الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ গাজীপুর শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইদের আয়োজনে আয়োজিত মুহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা,
বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে কেরামদের মজলিসে, কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। যে মহান রব্বুল আলামিন এই বরকতি মজলিসে আসার তৌফিক দান করছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা, হযরত ওলামায়ে কেরাম যারা এসেছেন, ওয়াজ নসিহত ইবাদত আল্লাহ তাআলার পছন্দের, এটা নির্দেশ একে অপরকে নসিহত করবে। কিন্তু নসিহত করার কিছু আদব আছে, নসিহত শোনারও কিছু আদব আছে। আমি নসিহত করবো, ওই নসিহতগুলো আউয়ালান নসিহতগুলো আমাকে করতে হবে। প্রথমত আমি নিজেকেই নসিহত করব, আমি মানব এবং অপরকে নসিহত করব মানার। যদি আমি নিজে মানি এবং অপরকে বলি মানার জন্য, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। আর যদি তা না হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওই কথা কেন বলো যে কথা নিজে মানো না। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে নসিহত করছেন। কোরআনে কারীম জীবন্ত নসিহত, কিয়ামত পর্যন্ত এটা উম্মতে মুসলিমাকে নসিহত করতে থাকবে। আল্লাহর কালাম, এই কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নসিহতের প্রকার রেখে দিয়েছেন। কিছু কিছু নসিহত আল্লাহর কাছে পছন্দের। এর মধ্যে একটা আল্লাহর পছন্দের নসিহত হলো নিজে নিজেকে নসিহত করবে। আমরা তো অপরের নসিহত করা অনেক জানি, আমি আপনাদেরকে নসিহত করতে পারতেছি, কিন্তু আমি নিজেকে নসিহত করি এই আমল কম। অপরের নসিহত তো অনেকেই করে, নিজেকে নিজে নসিহত করে এমন মানুষের অভাব হয়ে গেছে। মানুষ এখন আর নিজেকে নসিহত করে না। আল্লাহ তাআলার কাছে এটা খুব পছন্দের। কোরআনে হাকিম আল্লাহ তাআলা আনছেন ওয়াকিআ, ঘটনাই না, আল্লাহর বান্দাদেরকে বুঝাইছেন। দেখো, ইব্রাহিম নিজের নসিহত করে। বাপে মূর্তির পূজা করে, তো ইব্রাহিম মূর্তির সামনে যায় নিজের নসিহত করে। এটা লড়াচড়া করতে পারে না, খানায় না আব্বা দিয়ে গেল, খাইতেও পারলো না। এটারে আবার প্রভু বলে। কিরে ইব্রাহিম, এটা কি প্রভু হইতে পারে? তো নিজেই বলে না, প্রভু হইতে পারে না। তো এটাকে পূজা করা যাবে? কয় না। তাহলে কি করা যাবে? কোরাল দিয়ে পিটায় ভাঙা যাবে। নিজেকে নিজে নসিহত করে কোরাল দিয়ে পিটায় ভাঙ্গা কোরালটা গলায় বাজায় রেখে চলে আসছে। নিজেকে নিজে নসিহত করতেছে। পরে আবার চিন্তা করতেছে, আচ্ছা মূর্তি নয় প্রভু হইল না, তাহলে প্রভু কে? নিজে নিজেই খুঁজতেছে। রাতের বেলায় চাঁদ দেখছে, আলোকিত চাঁদ দেখে বলতেছে হ্যাঁ এটা প্রভু হইতে পারে। যখন ডুবে গেছে, তো নিজেকে আবার বলতেছে, কিরে ইব্রাহিম, যে ডুবে যায় সে কোনোদিন প্রভু হইতে পারে না? প্রভু হইতে পারে না। তাহলে প্রভু অন্য কেউ আছে। নিজের নফসকে নিজে নসিহত করা। ভোরের সূর্য উদয় হয়েছে, তো বলতেছে হাজা রব্বি হাজা আকবার, এটা বড়, এটাই প্রভু হবে। নিজেকে বলতেছে। যখন ডুবে গেছে তখন বলে না, যেটা ডুবে যায় এটা প্রভু হইতে পারে না। প্রভু কে? যিনি এগুলো ডুবায়, উদয় করায়, আবার ডুবায় দেয়, সূর্য উঠায়, সূর্য ডুবায়, চাঁদ ডুবায় দেয়, চাঁদ উঠায় দেয়। যে মহান মালিক, হয়তো তারে এই যে কাজগুলা তিনি করতেছেন তারে মানা যায়, কিন্তু তারে দেখা যায় না, তিনিই প্রভু হবেন। এইগুলো যিনি করতেছেন তিনি কে? आवाज करे बोलें तिनी के अल्लाह। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है बस तिदलाल कुरानी, मुसल्लम लन तरानी है बस तिदलाल कुरानी।
মানা যায় কিন্তু দেখা যায় না। কোরআনে কারীমেও আছে, আল্লাহ বলে আমাকে দেখতে পারবা না, লান তারানি। মুসা নবী দেখতে চেয়েছিলেন আলাইহিস সালাম, আল্লাহ বলেন দেখতে পারবা না, কখনোই দেখতে পারবা না এই চর্মচক্ষু দিয়ে। মানতে পারবা, দেখতে পারবা না, তারপরেও বলে দেন একটু দেখি। আল্লাহ তাআলা বলে না, আমারে তো দেখতে পারবা না, পাহাড়ে তাকাও, আমার নূরের তাজাল্লির কিছু অংশ ওখানে ছেড়ে দিছে। তো পাহাড়ে তাকাইছে, বেহুশ হয়ে পড়ে গেছে। মানা যায়, দেখা যায় না। এত সহজে দেখা যায়? নিজেকেই নসিহত করছে, এবার নিজে বলতেছে তাহলে আমি কার? আমি কি মূর্তির ইবাদত করব, চাঁদের ইবাদত করব, সূর্যের ইবাদত করব? না, এবার নিজেরই বলতেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিজেকে বলতেছে তাহলে আমি তাহলে ওই দিকে, যিনি আসমান উঠায় রাখছেন, জমিন বিছায়া দিচ্ছেন, তার দিকেই আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম। আমি তার দিকেই হয়ে গেলাম, তার গোলামির জন্য প্রস্তুত হয়ে গেলাম। নিজেকে নিজে নসিহত করা। আমাদের কোন বুজুর্গ বলেছেন, আগের জামানায় যারা নিজেকে নসিহত করত, এটা ছিল পয়গম্বরদের গুণ। পয়গম্বররা নিজেকে নসিহত করত। আর এখন তো পয়গম্বর আসবে না, তবে কিয়ামত পর্যন্ত কেউ যদি নিজেকে নসিহত করে, তাইলে আল্লাহ তাআলা নিজেকে নসিহত করলে আল্লাহ তাআলা তাকে ওলায়াত দান করবে, ওলি হয়ে যাবে সে। হয়েছেও কিছু মানুষ আছে নিজেকে নসিহত করেছে, তো ওলি হয়ে গেছে। আল্লামা হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি কবি ছিলেন। কবিরা সাধারণত দেখা যায় কবিদের কবিতা নিয়ে খেলা করলে সাধারণত এটা মানুষকে বাতিলের দিকে ধাক্কাইতে থাকে। কিছু কবি আছে যারা নিজেকে নসিহত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানায় কবরে নিচ্ছেন। ওলি বানায় কবরে নিচ্ছেন এমন একজন কবি ছিলেন আল্লামা হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওই রাজপ্রাসাদের এক মহিলার সাথে প্রেম ছিল, রাজারে যায় যায় কবিতা শোনাইতো। তো যাইতেছে রাজমহলের গেটে যায়, আর তারে পায় না। দারোয়ানকে জিজ্ঞেস করে, জানালায় যে থাকতো আমার অপেক্ষায়, সে কোথায়? সে তো মারা গেছে, চলে গেছে। নিজেকে নসিহত করতেছে, এটা চলে গেল তাহলে তো আমিও চলে যাব। দুনিয়ার সবই তো এরকম চলে যাবে। চলে যাওয়ার আগে কিছু পুঁজিবাট্টা রেডি করা দরকার না? নিজের নসিহত করতেছে। বসনু হাফিজ বতু গোয়ম কে গুল তাজা নমি মানদ, বসনু হাফিজ বতু গোয়ম কে গুল তাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हिजाबे नवारो सारा दरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद, हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। নিজেকে নিজে নসিহত করতেছে। হাফিজ শোনো, দেখো বাগানের ফুল 1-2 দিন তরুতাজা থাকে, তারপরে মরিয়া ঝরে পড়ে যায়। এই যে দেখো স্বামী আর স্ত্রীর লজ্জা বাসর রাত্রির পরে শেষ হয়ে যায়, থাকে না। দেখো
একই মানুষের মেহমানদারি একই ঘরে বারবার মুরগার রান পাওয়া যায় না। দেখো দুনিয়াটাই যে এরকম, আজকে আছে কালকে নাই, তুমিও কিন্তু নাই। তুমি কি করবা? তুমি যদি চালাক হও তাহলে যেখানে যাইবা এটার প্রস্তুতি নাও, কারণ রাসূল বলছেন আখিরাতের প্রস্তুতি যে নেই সে চালাক। চলে যাবা, এখনো সময় আছে, প্রস্তুত হয়ে যাও। নিজেকে নিজে নসিহত করছে তো ওলায়াত, ওলি হয়ে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার একটা পছন্দের নসিহত। এই জন্য উসিকুম ওয়া নাফসি ইত্তাকুল্লাহ, আমাদের বুজুর্গদের পরিভাষা এরকম। আমি আপনাদেরকে নসিহত করতেছি, আমাকেও নসিহত করতেছি, মুত্তাকি হয়ে যান, নিজেকেও বলতেছি এই নসিহত। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি নিজের নসিহত করতেছেন একদিন। সাদি, এই যে কবিতা লেখা যে পাণ্ডুলিপি বইরা একেবারে জমা করে ফেলছ, মিজানের পালা একটাও দিতে পারবা? নিজেরে বলে না, পারুম না। তো তাহলে মিজানের পালায় দেওয়া যায় এমন কি কবিতা লিখেছো? কবিতা লেখার যোগ্যতা তো আল্লাহ তোমারে দিছে, লেখো না একটা যেটা মিজানের পালায় দেওয়া যায়। মিজানের পালায় দেওয়া যায়, কোনটা লেখা যায়? তাহলে আল্লাহ তাআলার দোস্তের প্রশংসা লিখি, এটা মিজানের পালায় দেওয়া যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা লেখা মিজানের পালায় দেওয়ার নিয়তে লেখা আরম্ভ করছে। ধান্দাটা কিরকম? মিজানের পালায় আমি আমার কবিতা তুলে দিতে পারি, এমন একটা কবিতা লিখতে হবে। এই যে কবিতাটা দুরূদ শরীফের মতো আপনারা পড়েন, এটা লেখা আরম্ভ করছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিন লাইন লিখছে। বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, কাশাফাদ দুজা বিজামালিহি, কাটিল তিমির রাশি যার রূপের আভায়, হাসনাত জামিউ খিসালিহি, চরিত্র মাধুরী তার অতি মনোরম। এই পর্যন্ত লেখা আর আসে না, পংক্তি মিলাইতে পারতেছে না। কত সুন্দর কথা লিখছে, নবী আরবির হক আদায় করে প্রশংসা লিখতেছে। তিনি শ্রেষ্ঠ আখলাকের মানুষ, তাই তিনি শ্রেষ্ঠ। এটা তো তোমরা তার আখলাকের সৌন্দর্য শুনলা, জানো তার রূপের সৌন্দর্য কেমন? যে তার রূপের আভায় অন্ধকার তিমির রাশি কেটে যায়, এমন রূপ আল্লাহ তাকে দান করেছিলেন। নবী আরবির আপনার আমার পয়গম্বরের চেহারার সৌন্দর্যের বর্ণনা করতেছে। নবী আরবির আসল সৌন্দর্য আপনার আমার নবী আলাইহিস সালামের আসল সৌন্দর্য, যেটার উপরে আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢাইকে রাখতেন, এটা কয়েকবার খুলছেন, যে কয়েকবার খুলে দিয়েছেন তো সূর্যের আলোর চাইতে বেশি আলো হয়ে গেছে। সব সময় দামি জিনিস খুলে রাখলে ঝামেলা আছে না, ঢাইকে রাখছেন আল্লাহ তাআলা। কখনো কখনো খুলছেন, একবার তো জন্মগ্রহণ করার পরে আসল চেহারার সুরত খুলে দিয়েছিলেন। জন্মগ্রহণ করছে তো দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় বলতেছে, নাতি আমার দে, আমার কোলে দে। কোলে দিয়ে দিছে। নাতি কোলে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা, বাইতুল্লাহ চলে গেছে। এমন অবস্থায় নিয়ে গেছে যে নবী পাকের আসল সৌন্দর্য তখন খোলা অবস্থায় আছে। কোলে নিয়ে যখন যাইতেছে, এই সৌন্দর্য দেখেই মাতাতে যারা দাঁড়ায় ছিল তাদের জবান দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে, উলিদা নবী ও হাযিহিল উম্মাহ। দেখ, মানুষ জন্মায় নাই, শুধু মানুষ জন্মায় নাই, এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে। সবাই বলা আরম্ভ করছে, উলিদা নবী ও হাযিহিল উম্মাহ। চেহারা দেখে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে খোলা হয়েছে, সেলাই করতেছেন, শুয়ে আড়াই গেছে, বাতিও নিভে গেছে, বাচ্চা মানুষ কান্দে দিছে। আল্লাহ তাআলা হাবিবের চেহারার পর্দা সরাইয়া দিছে, ঘর সূর্যের আলোর চেয়ে বেশি আলো হয়ে গেছে। চেহারার সৌন্দর্য দিয়া সুই তালাশ করে বের করে ফেলছে আলো দিয়া।
একবার মসজিদের নববীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন, সাহাবী বাহির থেকে চিৎকার দিতেছে, কিয়ামত হয়ে গেছে গা, কিয়ামত হয়ে গেছে। কি রে, কিয়ামত হয়ে গেছে, চিল্লাও কেন? মানে তার চিন্তা হইল पहाड़े पार जाएंगे जमीन पर जलजला होगा, इधर शम्स कुविरत व इधर नुजुमो कदरत। चिंता कियामत, চাঁদ সূর্য খুলে খুলে পড়ে যাবে। তো মসজিদের নববীতে তাকায় মনে করছেন যে চাঁদ খুইলা মসজিদে পড়ে গেছে, এটা মনে করছেন। বলে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। কে কয় কিয়ামত হয়েছে? কি জন্য বলো? দেখো না চাঁদ খুলে পড়ে গেছে। দেখো আকাশের চাঁদ আকাশে আছে, তাকায় দেখে আকাশের চাঁদ আকাশে আছে। কি দেখলাম? মসজিদের মধ্যে কি দেখলাম? নজর করে তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। নবীর চেহারার সৌন্দর্য চাঁদের চাইতে আলো বেশি। মনে হইতেছে যেন যে আকাশের চাঁদ তাই মসজিদে পড়ে গেছে। একবার চাঁদে তাকায়, একবার চেহারায় তাকায়। চাঁদের আলোর চাইতে পয়গম্বরের চেহারার আলো ভালো দেখা যায়। খুলে দিচ্ছেন চেহারা, কাশাফাত দুজা বিজামালিহি, অন্ধকার কাটা যায় এমন আলো। মিজানের পালায় রাখবে। আল্লাহ যার প্রেমে পাগল, যার সাথে দোস্তি করছেন, তার প্রশংসা গাইলে এটা মিজানের পালায় রাখা যাবে। নিজের বলে এই সাদি এমন ভাবে লেখ যাতে মিজানের পালায় রাখা যায়। কত তো লিখলি, রাখতে পারবি? 3 লাইন লিখেছি পরে আর কলম চলে না, পংক্তি মিলাইতে পারতেছেন না। হযরত সাদি পেরেশান হয়ে গেছেন। কত কবিতা লিখলাম, কখনো পংক্তি মিলে না, এমন হয় না। আজকে মিজানের পালায় রাখার কবিতা, যেটা নাজাতের মানুষ লিখতেছি, এমন একটা কবিতার 3 লাইন লিখলাম, মিলাইতে পারি না পংক্তি। খাবার দাবার বন্ধ হয়ে গেছে। তাহলে কি আমার কবিতা আমার নাজাতের ওসিলা হবে না? আমি কি আল্লাহর দোস্তের কবিতার পূর্ণতা করব না? এটা কি হবে না? পেরেশান হয়ে গেছেন, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন। তন্দ্রার মধ্যে স্বপ্ন যোগে দেখতেছেন মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। নবী জিজ্ঞাসা করে, সাদে পেরেশান কেন? পয়গম্বর, কত কবিতা লিখলাম, নাজাতের কবিতা লিখতে, আপনার শানে কবিতা লিখতে আরম্ভ করেছিলাম। 3 লাইন লিখলাম, পংক্তি মিলাইতে পারতেছি না। কি লিখেছো সাদি, বলো বলো। কয় লিখেছি বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। আর পারি না। পয়গম্বর বলে, সাদি শেষ লাইনটা লাগায় দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেষ লাইন এটা লিখে দাও। কবিতাটা এত মকবুল হয়েছে যে বিভিন্ন আলোচনার মজলিসে এটাকে পড়া হয়। একটা মানুষ যখন নিজেকে নসিহত করছে তো ওলায়াত নিয়ে কবরে চলে গেছে। কবিতা তার নাজাতের উসিলা হয়েছে, ওলি হওয়ার কারণ হয়েছে। নিজেকে নিজে নসিহত, আমাদের এটার খুব অভাব যে নিজেকে নিজে নসিহত করব, আমি আমাকে নসিহত করব, অভাব। পরের নসিহত করার লোক তো অনেক আছে, নিজেকে নসিহত করে এমন মানুষ অভাব আছে। আমরা তো খালি পরের নসিহত করতে পারি, নিজের নসিহতটা পরের করতে পারি। আমি নিজেও আমল করি না, আর একজনকে আমল করাইতেও পারি না ওই নসিহত দিয়ে। কারণ কি? আমাদের আর এক মুরব্বী বলছিলেন, কয় আমরা তো ফার্মের মুরগি মার্কা মুসলমান, এর লেগে আমাদের এই অবস্থা।
বুঝেন, শেষ রাত্রি যে বাগ দিবে এই ক্ষমতাও নাই, আর এটা যে ওম দিয়া বাচ্চা ফুটাবে এমন ক্ষমতাও নাই। ফার্মের মুরগির তায়ে বাচ্চা ফুটে না, এই যোগ্যতা তার নাই, কারণ এটা মেশিন দিয়া ফুটে গেছে। আমাদের মুসলমানই তো এখন টেলিভিশন আর মিডিয়ার মেশিন দিয়া ফুটতেছে, এজন্য আমাদের নসিহত কাজে লাগে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে জোরে বলেন। মেশিন দিয়া বাচ্চা ফুটান বন্ধ করেন মিয়া, সহবতের আলোকে বাচ্চা ফুটানো শুরু করতে হবে, যোগ্যতা অর্জন হবে। ইদানিং কালে আমাদের মধ্যে ইসলামিক টেলিভিশনের অনেক ভক্ত আছে, মেশিনের মধ্যে দিন এবং খুব বুঝে আলোচনাগুলা, যাদের ব্রেন ভালো তারা পুরাটা মুখস্থ করে ফেলে। মুখস্থ করা বটে, কিন্তু এগুলো সব ফার্মের মুরগি হয়ে যায়। এগুলোর নসিহতে আর একজন দিন পায় না, আর এদের নসিহতের দ্বারা এদেরও যোগ্যতা আসে না। আর যদি দিনকে সাহাবায়ে কেরাম এবং নবী আলাইহিস সালামদের মাধ্যমে আল্লাহ তাআলা যেভাবে শিখাইছেন যুগে যুগে, সেভাবে যদি ডিম তা দিয়া তারপরে মুসলমান হইতাম, তাইলে আমাদের আগের মুসলমানদের চেহারা দেখা কাফের কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। নসিহত করা লাগে নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। আমরা যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, বাচ্চা ওঠে না, খুব মজা লাগে, সারা রাত বসে শুনে, বাচ্চা ফুটে না। নসিহত নসিহত এমন হইতে হবে যে আমি নিজেকে আগে করব, আপনাকে তারপরে করব, তাহলে এটা বাচ্চা দিবে। এই নসিহত দেশি মুরগি হবে, এটা কোক দিবে, এটা তাহাজ্জুদের সময় মানুষ ডাইকা উঠাবে। দেশি মুরগি ডাইকা উঠায় না তাহাজ্জুদের সময়, ফজরের আজানের সময় ডাকাডাকি করতে থাকবে। ফার্মের মুরগি ডাক দিছে, শুনছেন? আমাদের হাল হলো এই। তো যেটা বলতেছিলাম বাবা, নসিহত আল্লাহর পছন্দের একটা নসিহত। আমি আমার নফসকে নসিহত করব, এই নফস তুমি কাজ করো না, এটা জাহান্নামের কাজ, এটা তুমি বলো না, এটা জাহান্নামের কথা, ওই দিকে নজর করে তাকায়ও না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। নিজেকে নসিহত করব, তুমি এই পথ ধরো, এটা জান্নাতের পথ। কোরআনে হাকিমে আর একটা পছন্দের নসিহত, বাপ তার সন্তানকে নসিহত করবে, এটা আল্লাহর পছন্দের নসিহত। আগে নফস, তারপরে আগে নিজে, তারপরে আহাল। এই জন্য আল্লাহ মুমিনদের ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, নিজেকে জাহান্নাম থেকে নসিহত করে নিজেরে নিজে বাঁচাও, তুমি তোমাকে বাঁচাও। এবার দ্বিতীয় নাম্বার, তুমি বাঁচা গেছো, এবার তুমি যাদের অভিভাবক তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমার কন্যাকে জাহান্নাম থেকে বাঁচাও। নসিহত। প্রধান অতিথি এ বিষয়ে বলতেছিলেন আপনাদেরকে, দামি কথা। আমাদের সমাজে বাপ তার সন্তানকে নসিহত করে না, অথচ এটা আল্লাহ তাআলার পছন্দের নসিহত। বাপ ছেলেকে নসিহত করবে, স্বামী তার স্ত্রীকে নসিহত করবে। আমাদের সমাজের মুসল্লিরা নিজের বিবিরেও নসিহত করতে পারে না, ছেলেরেও পারে না, ইয়া নসিহত করে শেষবেলা ইমাম সাহেবরে। না, আপনাদের এলাকার কথা, আমি মানিকগঞ্জের কথা বলতেছি। নিজেরও নসিহত করতে পারে না, নিজের সন্তানরেও নসিহত করতে পারে না,
নিজের বিবিকেও নসিহত করতে পারে না, পরে আইয়া নসিহত করা আরম্ভ করে দেয় ইমাম সাহেব, শেষ বেলায় চাকরিও খায় ইমাম সাহেবের। কত বড় নসিহতকারী! এইটা আমরা পারি। আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেই না, যে খাইতেছে বলবে বলো বিসমিল্লাহ, বলি না। আমরা আমাদের সন্তানদের জন্য গুনার সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে হাজির করে দেই। দিন শিখার মাধ্যম আমরা আমাদের সন্তানদের জন্য ফিকির করতেছি না। এটা আল্লাহর কাছে খুব ঘৃণিত যে আমি আমার সন্তানদের জাহান্নাম থেকে বাঁচাবো না। আমার সন্তানরা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি আমি না বাঁচাই। আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বাবা, হাদিস পড়েছি। রাসূল বলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় আখিরাতের উপকার হয় ওই কাজগুলো যে করে সে চালাক। আর বোকা ওই লোকটা, যে লোকটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় না, মন গড়া গুনার কাজ করতে থাকে, নফসের তাবেদারি করতে থাকে। নফস চায় টিভি দেখতে, টিভি দেখলো, সিনেমা দেখতে দেখলো, নফস চায় গান শুনতে শুনলো, নফস চায় বেপর্দা চলতে চললো, নফস চায় আয়াস কইরা আড্ডা দিয়া সময় বরবাদ করতে করলো। নফস তো অনেক আনন্দ করতে চাইবে, কিন্তু এ নফসকে দুনিয়ার হায়াতে বান্দার জিন্দেগি বানায়া নফসকে কন্ট্রোল যারা করবে, আখিরাতের কাজ করে যারা কবরের সামান বেশি জোগাড় করবে, তারা হলো চালাক, তারা চতুর, তারাই আসল শিক্ষিত, তারাই আসল ভদ্র, তারাই আসল আদর্শ মানুষ, যারা নফসকে কন্ট্রোল করে আখিরাতের কাজ করবে। আমাদের তো এই ফিকির নাই। দেখেন, আমাদের বাপ দাদা যারা ছিলেন, এই যুবক ভাইয়েরা, আমাদের বাপ দাদা যারা ছিলেন, তারা পায়খানার সময়টারও হিসাব করছেন, বাথরুমে কয় মিনিট যাইতেছে এই হিসাব করছেন, এবং নফসকে বলছেন এই বাথরুমের সময়টাকে ইবাদত বানাও। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বাথরুম করতে যাইবেন তো চিন্তায় ধরছে, যদি ডেলি 2 বার বাথরুম করি, 10 মিনিট 20 মিনিট ডেলি পায়খানায়, যেখানে জিকির করা নিষেধ, এটা যদি 365 দিন এই অবস্থা হয় 20 মিনিট করে, তাহলে পূরণ দিলে এত হয়। আর হায়াত যদি 60 বছর হয়, 60 দিয়ে পূরণ দিলে এত হয়, যা খালি বাথরুমে বসেছিলাম। হিসাব দিমু কি? নিজেকে বলে কি হিসাব দিবি রে, নিজেকে বলে, আবার নিজেরে বলে এক কাজ কর, এই সময়টাকে ইবাদত বানানোর তরিকা আছে কিনা বাইর কর, তো নিজেই বাইর করে। তাহলে কি করব? বাথরুমে বসে বসে বাথরুমের যে বর্তন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। তাহলে নাজাফাত ইমানের অঙ্গ, বাথরুমের সময়টাও বাথরুমের বর্তন যে পরিষ্কার করলাম, পরিচ্ছন্নতার ইবাদত হিসেবে আমলনামায় উঠে যাবে। তো ধুইতেন ওই সময় বাথরুমের বদনা ধুইতেন। এ ছিল আমাদের বাপ দাদাদের সময়ের হিসাব। আর আমাদের সময় কাটে না, এজন্য আমরা বিভিন্ন ধরনের গুনার কাজ সামনে হাজির করে ফেলি, সময় কাটে না। তাই এই বুড়া বাবা আপনি তাস খেলেন কেন বেহায়ার মতো? কয় সময় কাটে না। তো এই আপনি এটা করতেছেন কেন? কয় সময় কাটে না। কি করবো, এই আর কি, এই সময় কাটাই আর কি। এই হলো আমাদের হাল, আমাদের সময় কাটে না। আর আমাদের বাপ দাদারা যে নিজের নফসকে নসিহত করছে, এজন্য তাদের সময় তালাশ করে পাইতো না, কাজ করার সময়ের অভাব হয়ে যেত তাদের। সুবহানাল্লাহ, কাজ করার সময়ের অভাব হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী বলছেন তাদেরকে চালাক। সূরা লুকমান থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার আরেকটা পছন্দের নসিহত, বাপ তার সন্তানকে নসিহত করবে। লুকমান নামী আল্লাহর পছন্দের বান্দা আলাইহিস সালাম নিজের সন্তানকে বসায় নসিহত করতেছিলেন। আল্লাহর কাছে নসিহতটা এত পছন্দ হয়েছে, কোরআনে হাকিমের আয়াত বানায়া সূরা লুকমান নামে একটা সূরা কোরআনে দিয়া কিয়ামত পর্যন্ত এই নসিহত আল্লাহ হেফাজত করেছেন।
বাপ তার সন্তানকে নসিহত করতেছে, আল্লাহর কাছে এমন নসিহত বড় পছন্দের নসিহত যে বাপ তার সন্তানকে বসায় বসায় নসিহত করতে থাকবে, বেটা এটা তুমি করবা, এটা করবা না বলবে। হযরত লুকমান তার বাবা, হযরত লুকমান সন্তান হয়ে বাবার নসিহত শুনতে হবে, এটাও ইবাদত। আর হযরত লুকমান সন্তানকে নসিহত করতেছে, এটাও ইবাদত। হযরত লুকমান নিজের ছেলেকে বসায় বলতেছে, এই ছেলে ওয়াজ শোনো, আমি বাপের ওয়াজ শোনো তুমি। ডেকে বলতেছে, আল্লাহ তাআলা ওই ওয়াজটা কোরআনে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। বাপ তার ছেলেকে বলতেছে, ছেলে আমি তোমাকে কয়েকটা কথা বলে দিব, যে কথাগুলো হবে তোমার জিন্দেগির পণ ও প্রতিজ্ঞা। তোমার জান যাইতে পারে তুমি এই কাজগুলো কোনো দিন করবা না, অথবা জান যাইতে পারে এই কাজগুলো তুমি কখনোই ছাড়বা না। এমন কিছু প্রতিজ্ঞা তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার জীবনের পণ করো যে তুমি এই কাজ করবা না, এই কাজ ছাড়বা না, তোমার জীবনের প্রতিজ্ঞা হবে এটা। বাবা তার সন্তানকে বলে, সন্তান তোমার 1 নাম্বার প্রতিজ্ঞা হবে তুমি কালেমা ওয়ালা, তুমি ঈমানদার। তোমার 1 নাম্বার প্রতিজ্ঞা হবে লা তুশরিক বিল্লাহ, জিন্দেগিতে কোনোদিন তুমি শিরিক করবা না। তোমার জীবনের পণ প্রতিজ্ঞা, শিরিক করবা না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো জগতের শ্রেষ্ঠ গুনাহ। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। তুমি শিরিক করবে না, জান যেতে পারে তুমি শিরিক করবে না। আর বর্তমান বিশ্বের মুসলমানদের বালা মুসিবতে পরিণত হয়েছে শিরিক, টাম বালা। ঘরে ঘরে শিরিক, কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, মাজারে মান্নত, কবরে মান্নত, পীরের পায়ে সেজদা, কবরে মোমবাতি, কবরে আগরবাতি, কবরে মিলাদ মাহফিল, কবরে ফুল, বিভিন্ন ভাবে শিরিক করে করে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে নিজের ঈমানকে আমরা বরবাদ করতেছি। এটাকে আমরা কিছুই মনে করি না। মান্নত মানি ছেলেকে নিয়ে মাজারে যাব, এটা মান্নত আমাদের জীবনের। শাহজালাল যেতে হবে, শাহপরান যেতে হবে, মান্নত। ওই কাজ হইলে এই মান্নত মেনে বসি, শিরিক ফিল খায়রাত করি, যে এত দিব কবরে, গরু দিব, ছাগল দিব, এটা দিব, শিরিক করতেছি। যাররা পরিমাণ শিরিক সহকারে কবরে গেলে আল্লাহর জাতের কসম কেউ জান্নাতে যেতে পারবে না। যাররা পরিমাণ শিরিক লয়া মুশরিক হয়ে কবরে যেতে হবে। তা আমরা তো খুব সহজেই মুশরিক হয়ে হয়ে কবরে যেতেছি। আমাদের দেশে কিছু পীর আছে, এরা পায়ে সেজদা লয়, আর কিছু মুরিদ আছে, এরা নামাজ রোজা লাগবে না, পীরের পায়ে সেজদা দেয়, ভক্তি দেয়। এরা হইলো যে সেজদা লয়, ও হইলো ফেরাউন, আর যারা সেজদা দিতেছে ওরা হইলো হামান। এই যারা সেজদা লইতেছে এরা যাইব ফেরাউনের সাথে জাহান্নাম, আর যারা সেজদা দিতেছে ওগুলো যাইব হামানের সাথে জাহান্নাম। ঠিক একজনে কোনকে, বাকি গুলেনের বুঝে আসে নাই বুঝি। এই হলো হাল। কবর পূজা করতেছে, ওলি বুজুর্গের কবরের প্রতি ইজ্জত এইভাবে করে না। ইজ্জত করে কি একজন রে বেইজ্জতি করা যায়? ইজ্জত করতে করতে যদি প্রেমিকা বানায় ফেলায় দেয় তাহলে তো অসুবিধা, সমস্যা না?
অলিরে ইজ্জত করতে করতে যদি খোদা বানায় ফেলায় দেয় তাহলে তো অসুবিধা। কবর মাজারে যা কি করবে একজন মুমিনের কাজ কি? একটা মুমিন কবরে যাবে, একবার সূরাতুল ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ো, কিছু দিয়ে আসো, ইসালে সওয়াব করো। কবর আনার জায়গা না, কবর দেওয়ার জায়গা। আব্দুল কাদের জিলানী হইলে কি হবে? কবরে থাকাকালীন অবস্থায় তার ইবাদত করার যোগ্যতা নাই, সে দুর্বল। আর তুমি সাধারণ মানুষ, সাধারণ যুবক হলে কি হবা? তুমি সবল, তুমি সুবহানাল্লাহ বললে নেকি হবে। আব্দুল কাদের জিলানী কবরে কোরআন খতম করেও নেকি পাবে না, সে নফল নামাজ পড়ে নেকি পাবে না। দুর্বল, তুমি সবল। সবল হইয়া তার কবরের পারে গেলা, তাহলে তুমি ইসালে সওয়াব করো। তা না কইরা কবরে দিতেই যায়, রাসূল দিছে ইসালে সওয়াব করে সওয়াব, আর হে যায় টাকা দিয়ে আসে। সাইনবোর্ড দেওয়া আছে, নিজ হাতে টাকা ফেলুন। কবরে সাইনবোর্ড দেওয়া, নিজ হাতে টাকা ফেলুন, নিজের হাতে ফেলুন। আমার ড্রাইভার একদিন বলতেছে আমাকে, হুজুর হুজুর আমি মরে গেলে আমার ছেলেরে বলে যাবো যে আমার জন্য মাজার বানায়। কি হয়েছে? তাইলে আর ওর খাওয়ার অভাব হবে না। আমি বলবো আমার মাজার বানায় আর আমার কবরে দিনে লিখে দেয় নিজ হাতে টাকা ফেলবো। তো কিছুদিন না ফেললো, পরে একাই ফেলা আরম্ভ করবো। কারণ দেশের মানুষ তো এখন আবু জেহেলের চাইতে বড় জাহেল হয়ে যাইতেছে। মস্করার ছলে বলেছে, কিন্তু বড় একটা জবরদস্ত কথা বলেছে। দেশের মানুষ যে আবু জেহেলের চাইতে বড় জাহেল হয়ে যাইতেছে, যে কারণে আমি যদি সাইনবোর্ড দিয়ে দিই নিজ হাতে টাকা ফেলুন, কয়েকদিন না ফেললেও কিছুদিন পরে ফেলা আরম্ভ করবে। তো পোলার আর ভাতের অভাব হইতো না। তাই কি করা যায়? কয় না হুজুর, এই করা মানে বর্তমানে ইনকামের রাস্তার কথা বলতেছি হুজুর। এই হলো হাল, আমাদের শিরক করতেছে। অথচ রাসূল বলেন, সাহাবীরা দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, দাখালান নার রাজুলুন ফি যুবাব, কাইফা ইয়া রাসূলুল্লাহ। নবী আরবি বলে, সাহাবীরা একটা মাছির কারণে একটা লোক জান্নাতে গেল, একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে চলে গেল। কেমনি? একটা মাছি মাইরা শিরিক করলো জান বাঁচানোর জন্য। জালেম রাজায় রাস্তায় বসা মূর্তির নামে কিছু দিতে কয়, দেয় না তো গলায় ছুরি ধরে। আবার জল্লাদ বলে, কিছু যদি নাই দাও তাহলে মূর্তির নাকের আগায় মাছি বসা, এটা মূর্তির নামে মাইরা যাও, তাইলেও নাজাত ছেড়ে দেওয়া হবে। লোকটা ভাবে, মাছি মারলে কি আর আল্লাহ আমারে জাহান্নামে দিবে নাকি? একটা মাছির কারণে কি আল্লাহ নারাজ হবে? নাকের আগার মাছিটা টুকা দিয়ে মাইরা চলে যায়, মাছি মাইরা নিরাপদে চলে যায়, জান বাঁচায় চলে যায়। কিছু সময় পরে আর একজন মুমিন বান্দার আগমন। এই মুমিন বান্দাকেও বলা হয় এই কালেমাওয়ালা। কিছু এই মূর্তির নামে দাও, বলে না, জান গেলেও না, কশিন কালেও শিরিক করতে পারি না। আমার জীবনে আমি কোনোদিন শিরিক করব না, জান গেলেও শিরিক করব না। তাহলে মাছি মারা যাও না, আমি মাছি মারার যার্রা পরিমাণ একটা শিরিক আমার আমলনামায় আনতে পারি না। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমি কবরে যেতে চাই। আমি ছোট্ট সামান্য যার্রা পরিমাণ শিরিক করব না। জল্লাদ তার গর্দান ফালায় দেয়। ঘটনাটা এমন যে মাছি মাইরা জান নিয়ে চলে যায়, রাসূল বলে জান নিয়ে যায় নাই, জাহান্নামে চলে গেছে। আর মাছি না মাইরা মাছির শিরিকও করে নাই, তার গলা চলে গেছে, রক্তের বন্যায় ভাসছে।
আসলে তো এমন হয়েছে রক্তের নৌকায় চড়ে আল্লাহর জান্নাতে যায় দাঁড়াইছে। সুবহানাল্লাহ, শিরিক করে নাই, যাররা পরিমাণ শিরিকও করে নাই। আমাদের বাচ্চাদেরকে তো আমরা শৈশব থেকে শিরিকের তালিম দিয়ে আসি। শিরিক কাকে বলে তাও তো জানি না আমরা। শিরিক কোনটা কোনটা, ইবাদতে কোন কোন শিরিক হয়, আমাদের কথায় কোন কোন শিরিক হয়, দোয়া মুনাজাতে কি শিরিক হয়, খায়রাতে দান সাদাকায় কোন জায়গায় শিরিক হয়, আমরা জানি না। তো আমরা জানি না দ্বীনের ব্যাপারে, আমরা তো অতি অজ্ঞ মূর্খ, আমরা জানি না। তারপরে আমরা লাফালাফি আবার খুব বেশি করি, মনে হয় যেন যে খুব জানি, এরকম ভাব আমাদের ভিতরে আছে, অথচ আমরা কিছুই জানি না। আমাদের ঈমান হেফাজতের জন্য যতটুকু সম্বল আর ইলম আমাদের জরুরত আর দরকার, তাও আমাদের নাই। আমরা মনে করি এমনি যাইতেছি জান্নাতে, হেফাজত হইতেছে না। বাপ তার সন্তানকে নসিহত করতেছেন, বেটা লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না জীবনেও। শিরিক জঘন্য গুনাহ, এটা তোমার জীবনের পণ। তাহলে আজকের আলোচনার একটা অংশ, আপনার আমার জীবনের পণ প্রতিজ্ঞা হইতে পারে, শিরিক ফিল জাত করব না, শিরিক ফিল সিফাত করব না, শিরিক ফিল ইবাদত করব না, কওলি ইবাদতে শিরিক করব না, দোয়া চাবো না যায় কবরে বাজারে, চাবো আল্লাহর কাছে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করব, পীরের উপরে করব না। সব ইয়াকিন আমার মাওলার ইয়াকিন থাকবে দিলে। কোনোভাবে শিরিকের দুর্গন্ধ আমি আমার আমল নামায় জায়গা দিব না। এটা হবে আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা। যার জীবনের এই পণ হবে, প্রতিজ্ঞা হবে, সে ঈমানদার, ঈমান নিয়ে কবরে যেতে পারবে। আর যদি এই পণ প্রতিজ্ঞা না থাকে, তাহলে তার নিজের অজান্তেই দেখা যাবে যে শিরিক করে ফেলাইছে, বেখেয়ালি শিরিকের কাজ ইবাদত মনে করে ফেলাইছে। যেমন তেয়ামকে আমাদের দেশের উলামায়ে কেরাম দাঁড়াইয়া ইয়া নবী বলে সালাম আলকি দেওয়াটারে যে মানা করে, কি লেগে করে জানেন? করে এজন্য যে অনেকগুলো অন্যায় লাজেম এসে যায়। এক দুইটা আমি বলতেছি, আমি ওই বিষয়ে ওয়াজ করতে আইনি। আমি বলছি শিরিক যে হয়, এর একটা দুর্গন্ধ যে আসে, এর একটা উদাহরণ বুঝাইতেছি। দাঁড়াইলো, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেল। এই মানুষে দাঁড়াইলো যে রাসূল এখানে চলে আসছে, এই জন্য দাঁড়াইছে। আচ্ছা, একে তো রাসূল এখানে চলে আসছে, এই আকীদা রাইখা দুইটা ভেজাল করছে। রাসূল কোন সময় আসছে, একটু আগেও তো আইতে পারে, তাইলে রাসূল আগে এসে দাঁড়াইছিল, তখন বইয়াছিল। আর দুম করে যে বইয়া পড়লো, তখন রাসূল চলে গেছে, নাও তো যাইতে পারে, তাহলে রাসূলের দাঁড়ানো অবস্থায় রেখে ও বইয়া পড়লো, ভেজাল কাজ হয়েছে না? এই কথা বুঝেন নাই নাকি? বুঝেন নাই কথাটা? মনে করেন ইয়া নবী বইয়া দাঁড়ায় পড়ছে, দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? নবী আয়া পড়ছে, এখন আর বইয়া থাকার উপায় নেই, লাভ দিয়ে দাঁড়ায় পড়লো। আচ্ছা, এরকম তো হইতে পারে ও তো আর চোখে দেখে না, অত কানা অন্ধ। কারণ এত বড় চোখ হইছে যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির চোখ তোমার। তোমার কি হাকিমুল উম্মত থানবীর চোখ? তোমার কি বাইজিদ বুস্তামির চোখ? তোমার কি আব্দুল কাদের জিলানীর চোখ? 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার যোগ্যতা তোমার নাই, আর তুমি নবীরে দেখে পালায় দিবা? বেহায়া কোথাকার, ঠিক কিনা করে আওয়াজ দিয়ে বলেন, রাসূলকে দেখে পালায় দিতেছো তুমি। এক নাম্বার কথা হলো নবী পাকের সাথে বেয়াদবি। নবীরে মনে করলো আইছে, মনে করলো গেছে। একটা তো রাসূল তো আসেনি, রাসূল যদি উঠে আয়া পড়েন তাহলে তো কিয়ামত হয়ে যাব। দরুদ পড়লে তো ফেরেশতায় নিয়ে দরুদ পৌঁছায় দেয়। কেউ রাগ করেন না, কারো যদি রাগ হয়ে থাকে না, আমি আপনার পাও ধরে মাপ চাই, আপনি আমারে বুঝাই দিয়ে যান। মুফতি সাহেব হুজুর আছে, ওলামায়ে কেরাম আছে, বুঝমান ব্যক্তিরাও তো আলেম কম ছোট না, এরাও বড়, তাদের আকলও তো একটা ইলম, তারা আছে, বুঝাই দেন আমারে যদি কেউ থাকেন। যাই হোক, যেটা বলতেছিলাম, এক বেয়াদবি। আর একটা বেয়াদবি হইল, মাইনা নিল যে ঠিক আছে রাসূল আয়েশা পড়ছে, তাইলে কেমন হইল? চেয়ার একটা সাজায় দিয়ে রাখছে যে এখানে রাসূল বসবে, একটা চেয়ার চাদর বিছাইয়া দিছে, রাসূল এখানে বলবে, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেছে। আচ্ছা, মাইনা নিল রাসূল আয়েশা পড়ছে, তাইলে রাসূলকে একটা সিফাত দিয়ে দিল যে রাসূলকে মানা যায় এখানে, কিন্তু দেখা যাইতেছে না।
নবী এখানে আসছে কিন্তু নবীকে এই কথা কন না কে, রসুল আসছে রসুলকে দেখা যায় না, এটা বিশ্বাস করলো। অথচ এই গুণটা আল্লাহ তাআলার গুণ, যে আল্লাহ তাআলাকে মানা যায় দেখা যায় না, এটা কার গুণ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার গুণ? আরো জোরে বলেন কার গুণ? এটা আল্লাহর গুণ, যে আল্লাহকে মানা যায় দেখা যায় না। উসে মানা তু জাতা হ্যায় मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है बस्त दिलाल कुरआनी, मुसल्लम लन तरानी है बस्त दिलाल कुरआनी। মানা যায় দেখা যায় না, কার গুণ? জোরে বলেন আওয়াজ দিয়ে কার গুণ? মুসলমানের আওয়াজে আওয়াজ করে বলেন কার গুণ? আল্লাহর গুণ। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা মাইনা ফেলায় যে আমার মিষ্টিরে মজলিসে রাসূল আয়া পড়ছে, রাসূলরে আমার বাড়িতে মানা যায় কিন্তু রাসূলরে দেখা যাইতেছে না, তাহলে আল্লাহর গুণটা নবীকে দিয়ে দিল। আপনার কিছু জিনিস আছে যা কাউকে দেওয়া যায় না, আল্লাহরও কিছু গুণ আছে যা কাউকে দেওয়া যায় না। আল্লাহর কিছু গুণ আল্লাহ রাখছেন, আপনার কিছু জিনিসের উপরে আর কারো অংশ নাই, আপনার বিবির উপরে আর একজনের অংশ চলে না, আপনার ব্যক্তিগত কিছু আমানত আছে যার মধ্যে অন্য কারো অংশ চলে না, ছেলের অংশ চলে না, বাপের অংশ চলে না, যেখানে আপনার বন্ধুর অংশ চলে না। আল্লাহ তাআলার ব্যক্তিগত কিছু গুণ রয়েছে যার মধ্যে কারো অংশ নাই, যার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অংশ নাই, দুনিয়ার কোন পয়গম্বরের অংশ নাই। এমন কিছু গুণ আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন। এই গুণগুলা যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে শিরিক ফিস সিফাত হয়ে যায়। আল্লাহর গুণের সাথে আর একজনের শিরিক করে ফেলায়া মুশরিকের খাতায় নিজের অজান্তে নাম দিয়ে দেয়। মূর্খতার কারণে মুশরিক হয়ে যায়, নিজেও খবর রাখে না, মুশরিক হয়ে যেতেছে। এজন্য আহলে হক উলামায়ে কেরাম বলে যে দাঁড়ায়া কিয়াম করার দরকার নেই, দরুদ শরীফ এমনি পড়েন, ফেরেশতারা পৌঁছায়া দিবে। এমন ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে যাদের কানের পাওয়ার এরকম যে দুনিয়ার যে কোনো প্রান্তে কেউ যদি দরুদের আওয়াজ দিয়ে ফেলায় তাহলে এটা কানে পৌঁছে যায়। এরকম কানওয়ালা ফেরেশতা আছে। এই ফেরেশতারা নিয়ে রাসূল পাকের রওজায় এই দরুদগুলো পৌঁছায় দেয়। শিরিক করা যাবে না। উদাহরণ, একই বিষয়ে বেশি কথা বলা সম্ভব নয়, সময় কম, তো যে কথাটা আমি বলতে চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নসিহত করার তৌফিক দান করুক, নিজেকে নসিহত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আহালকে নসিহত করার তৌফিক দান করুক, ভাই ভাইয়ের হক আদায় করার তৌফিক দান করুক, অন্যায় থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুক, কবরের ফিকির দান করুক, আখিরাতের ফিকির দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار.
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছে জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন শ্রীপুর বাজার ব্যবসায়ী ভাইদের আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিল রব্বুল ইজ্জত, ইয়া আল্লাহ নজর করে তাকায় দেখো, অসংখ্য উলামায়ে কেরাম উপরে নিচে বসা আছে, যোগ্য বুজুর্গ হাক্কানি আলেম উলামারা আছে, যাদের জিন্দেগি তোমার দ্বীনের জন্য ওয়াকফ করা হয়েছে। আল্লাহ প্রধান অতিথি থেকে শুরু করে শ্রোতা মণ্ডলী পর্যন্ত যারা রয়েছে, একটা লোক যায়নি মুহাব্বত আর দরদ লইয়া যারা দিনী আলোচনা শুনেছে। রাব্বুল আলামিন মধ্যরাত্রিতে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরছি। আল্লাহ জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। ও মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ বহুত গুনাহ করেছি মাওলা, গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। ইয়া আল্লাহ চোখে গুনার দুর্গন্ধ আছে, কানে গুনার দুর্গন্ধ আছে, হাতে গুনার দুর্গন্ধ আছে। তোমার দরবারে মাফি চাইতেও লজ্জা হয় মওলা, বারবার গুনাহ করে বারবার হাত তুলতে লজ্জা হয়। এজন্য বারবার আসি গো মওলা, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। সিওয়া তেরে नहीं है कोई मेरा संग दर अपना, कोई हाजत हो रखता हो तेरे चौखट पे सर अपना, कोई हाजत हो रखता हो तेरे चौखट पे सर अपना। हयात तारी है, हयात तारी है कि तेरे सामने किस तरह आओ, ना आओ तो दिले मुझतर को लेकर फिर कहा जाओ, ना आओ तो दिले मुझतर को लेकर फिर कहा जाओ। या अल्लाह जिंदगी भर गुनाह करेছি मौला, या अल्लाह তওবাকারীকে আপনি পছন্দ করেন। তওবা করতেছি আর কোনদিন গুনাহ করব না আল্লাহ, আর নামাজ কাজা হবে না, আর মিথ্যা জবান দিয়ে বের করব না। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনার অপছন্দের কাজ থেকে নিজেদের বাঁচায় রাখবো, আপনার পছন্দের কাজগুলোতে নিজেকে আটকে রাখবো। রব্বুল আলামিন আমাদের তওবা আপনি কবুল করে নেন, আমাদের জিন্দেগিতে আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ বরকত দান করেন আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের জিন্দেগিতে বরকত দান করেন, সুন্নতের ইশক সুন্নতের মুহাব্বত দান করেন, গুনার ঘৃণা দান করেন, গুনার থেকে নফরত দান করেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কার মনের কি আশা, কার মনের কি ব্যথা সব তুমি জানো।
মেহেরবানি করে সবার মনের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, বেপানাহকে পানাহ দান করো, বেরুজিকে রুজি দান করো রব্বুল ইজ্জত। ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্তি দান করো, বেকারকে কর্মসংস্থান দান করো। ইয়া আল্লাহ, উলামায়ে কেরামের হায়াত বুলন্দ করো, বৃদ্ধি করো রব্বুল আলামিন। বুড়ো বুড়ো বাবারা যারা হযরত আবু বকরের মতো কবুল করো। জওয়ান যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম রব্বুল আলামিন। গুনার কাজ থেকে তুমি কুদরতি হাতে ওদের দইরা দইরা বাঁচায় রাখবা। নামাজের সময় রহমতের চাদর দিয়ে পেঁচায় মসজিদে দিয়ে দিবা রব্বুল আলামিন। আদব আখলাক দান করবা ইয়া আল্লাহ। আর রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত খাদিজা, হযরত ফাতেমার মতো বানায় দাও ইয়া আল্লাহ। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, জিন্দেগিতে আর কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না। অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না। ইয়া আল্লাহ, অনেকে বাড়িতে যায় মা বাপ তালাশ করে পায় না, অথচ মার বসে থাকার চেয়ারটা, বাবার বসে থাকার জায়গাটা আজও আছে, কিন্তু ঘরে মা ডাকার কেউ নাই। ওই সেই পান্দান আজও আছে, যে পান্দান সামনে করে বুড়ো মা ছোট ছোট করে পাঞ্চি বইতো, আজও পান্দান ঘরে আছে কিন্তু মানুষ নাই। যে খাটে মা বাবা ঘুমাইতো, খাটে আর মা নাই, বাপ নাই রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা নাই ইয়া আল্লাহ, তাদের কলজা ভরা ব্যথা জ্বালা রব্বুল ইজ্জত। মা বাবার চেহারা তাদের চোখের সামনে ভাইসে উঠে, দরদ ভরা কণ্ঠে তোমার কাছে মাফি চাই ওরে মালিক। যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও। জানি না আল্লাহ কোন দোকানে কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে, জানি না কোন সপের বাস পাইকে গেছে গা, জানি না কখন যেন মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় এসে দাঁড়া যায়। আল্লাহ রব্বুল আলামিন, কাফন পেঁচায়া, সুন্দর পোশাক খুলায়া, বাঁশের ছাল বিছায়া, অন্ধকার ঘর, আযাবের ঘর, ওই সাপ বিচ্ছুর ঘরে নামায় দিলে তুমি আমাদের কবরের সাথী হয়ে যাও মাওলা। তোমার কোরআন সাথী বানায় দিও, আযাব থেকে দূরে দূরে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের সালাম তোমার বন্ধুর রওজায় পৌঁছায় দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিক। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা ইলি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা واحشرني في زمرة المساكين. اللهم إني أسألك شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك واجعل موتنا في بلد رسولك. يا الله আমাদের মরণ মদিনার মাটিতে দিও, বারবার মদিনা জিয়ারত নসিব করে দিও। তোমার বন্ধুর রওজা বারবার জিয়ারত নসিব করো, বারবার ইয়া আল্লাহ তোমার বাইতুল্লাহর তওয়াফ নসিব করো রব্বুল আলামিন। জিন্দেগীর সব গুনাহ মাফ করে ওলায়াত দান করো রব্বুল আলামিন। আমাদের সকলকে তোমার পেয়ারা করে কবুল করো, বিশ্ব মুসলিমের নাজাত শান্তি দান করো রব্বুল আলামিন। আবার বলছি, এই মাহফিল যারা আয়োজন করেছে কবুল করো, টাকা পয়সা দিয়েছে কবুল করো রব্বুল আলামিন। সর্বোপরি মাহফিলে যারা উপস্থিত রব্বুল ইজ্জত সকলের জিন্দেগির গুনাহ মাফ করে তোমার প্যারা বান্দা করে কবুল করো আল্লাহ। যত কল্যাণ দাও, যত কল্যাণ তার থেকে তুমি আমাদেরকে বাঁচাও রব্বুল আলামিন। যত কল্যাণ দাও, যত কল্যাণ তার থেকে বাঁচাও। মৌতের দিনে ইমানি মত দিও ইয়া আল্লাহ। অনেকের কথা মাথায় আছে, মুহাব্বত রাখে ইয়া আল্লাহ, দুয়ার হক রাখে, আশা রাখে, বরকত দাও
রহমত দাও, জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।